শুধুমাত্র মুসলমান দেশ মুসলমান দেশের সাথে গাদ্দারি করে না, একই দেশের আভ্যন্তরে কিন্তু মুসলমানরা অনেক গাদ্দার তৈরি করে রেখেছে। ইসরায়েল হামাসকে ঠেকাতে, অর্থাৎ স্বাধীনতাকামী সংগঠনকে ঠেকাতে প্যালেস্টাইন অর্থাৎ গাজার ভিতরে আরো অনেকগুলো প্রক্সি গ্রুপ তৈরি করেছে, যে গ্রুপগুলো কিন্তু মুসলমান এবং তারাও স্বাধীনতার দাবিতে একসময় যুদ্ধ করত ইসরায়েলের বিরুদ্ধে। সেই সকল সংগঠনকে তারা অর্থ অস্ত্র দিয়ে নিজেদের আয়ত্ত নিয়েছে এবং এই সকল সদস্যরা যারা প্রক্সি নেটওয়ার্ক ইসরায়েল তৈরি করছে, সেই সকল নেটওয়ার্কের কাজ হচ্ছে হামাসের যে সকল সদস্য রয়েছে সেই সকল সদস্যের সুরঙ্গ এবং তাদেরকে খুঁজে বের করা এবং এই সকল তথ্য আইডিএফ অর্থাৎ ইসরায়েলি ডিফেন্স ফোর্সকে দেওয়া। এটা কিন্তু খুব ভালোভাবেই করে যাচ্ছে ইসরায়েলি ডিফেন্স ফোর্সের যে সকল প্রক্সি নেটওয়ার্ক আছে। আমরা 1971 সালের কথা স্মরণ করতে পারি। মুক্তি বাহিনীকে, মুক্তিযোদ্ধাদেরকে খুঁজে বের করার জন্য পাকিস্তানি বাহিনী ঠিক এইভাবেই রাজাকার আলবদর বাহিনী তৈরি করেছিল এই দেশের যে সকল ভাইয়েরা রয়েছে মুসলমানদের, তাদেরকে দিয়ে, যাদের কাজ ছিল মুক্তিযোদ্ধাদের ক্ষতি করা এবং মুক্তিযুদ্ধে কারা যাচ্ছে এই সকল বিষয়ে তথ্য দেওয়া পাকিস্তানি বাহিনীকে। ঠিক সেমভাবে আর রাজাকার আলবদর বাহিনী কিন্তু ইসরায়েল তৈরি করেছে প্যালেস্টাইন অর্থাৎ গাজার ভিতরে। এবং কারা এই রাজাকার? যারা মুসলমান ভাই এবং প্যালেস্টাইনে যারা নির্যাতিত নিরীহ তাদের মধ্য থেকেই লোভী সিটার বাটকর মির্জাফর, তাদেরকে দিয়ে ইসরায়েলি ডিফেন্স ফোর্স এই ধরনের একটা রাজাকার বাহিনী তৈরি করেছে। তো আমরা আশা করব এই ধরনের রাজাকার যারা আছে তাদের পরিস্থিতি বাংলাদেশের রাজাকারদের ফাঁসির মাধ্যমে যেভাবে হয়েছিল সেরকমই হবে। তো সে পর্যন্ত ভালো থাকবেন, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।